কেমব্রিজে উদযাপিত হলো বাংলা নববর্ষ অনুষ্ঠান। সুস্বাদু খাবার, নাচ, গান আর ভিন্ন পরিবেশনায় সবাই দিনটিকে পুরোপুরি বাঙালিয়ানায় উপভোগ করেন। কেমব্রিজ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মামুনুর রশিদ। পয়লা বৈশাখ বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, আর বাঙালি যেখানে থাকুক না কেন তার সংস্কৃতিকে কখনো ভুলে না। তাই বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা দেশের সাথে তাল মিলিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে। রবিবার কেমব্রিজ গল্পে উদযাপিত হলো বাংলা নববর্ষ। যেভাবে আমরা বাংলা গান শুনছি, যেভাবে আমরা বাংলা খাবার খাচ্ছি, যেভাবে আমরা বাঙালিদের সাথে বসে বাংলা ভাষায় কথা বলছি, এগুলো আমাদের কেমব্রিজের বুকেতে প্রতিদিন ঘটে না। সেজন্য আমি অত্যন্ত আনন্দ পাচ্ছি এখানে আসতে পেরেছি বলে। কেমব্রিজে এরকম একটা প্রোগ্রাম হবে সেটা আমি আশা করিনি। খুবই সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, মানে প্রপার বাঙালি একটা অনুষ্ঠান। বৈশাখী আমেজে নতুন সাজে সেজেছিলেন সবাই। কেমব্রিজ অ্যাংলিয়ারা স্কিন ইউনিভার্সিটির বাংলা সোসাইটির ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে। চটপটি, ভর্তা, চাটনি সহ ছিল বিভিন্ন ধরনের বাঙালি সুস্বাদু খাবার, ছিল নাচ, গান আর বিভিন্ন ধরনের পরিবেশনা। সবাই মিলে যদি আমরা প্রয়াস করি যে আমাদের নববর্ষটাকে সবার সামনে তুলে ধরবো, আরো বড় পরিসরে আমরা এগিয়ে নিয়ে যাব, এই উদ্যোগটা আসলে নেওয়া যেতে পারে। আর এই ছোট ছোট উদ্যোগের জন্য যেহেতু শুরু হলো গল্পের মাধ্যম দিয়ে। বাংলাদেশের নৃত্য, গান এবং কৌতুক সবকিছু মিলে একটা বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে এবং বিলেতের বুকে বাংলাদেশি কালচার দীর্ঘদিন বেঁচে থাকুক, নতুন প্রজন্ম জানুক এবং বাংলাদেশকে বিশ্বের বুকে ভালোভাবে প্রচার করুক, এই প্রত্যাশা রাখছে। কমিউনিটিতে অবদান রাখার জন্য সংস্কৃতি এবং সমাজকর্মী সাংবাদিক মামুনুর রশিদকে গল্প কমিউনিটি স্পিরিট অ্যাওয়ার্ড এবং লুৎফা খাতুনকে উমেন অফ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশের যে সংস্কৃতি এবং বাংলাদেশের যে ভাষা, কালচার এবং বাংলাদেশের খাবার আমরা যে পরিবেশন করতে পেরেছি এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। মামুনুর রশিদ, চ্যানেল নিউজ, কেমব্রিজ।